হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে সময় আমি তোমাদের সামনে ভিডিওটি করছি, আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স জানাচ্ছি। এবার এই বছরটি, সামনের যে বছর, খুব ভাইটাল হতে চলেছে। তোমাদের প্রত্যেকেরই খুব সুন্দর একটা প্রিপারেশন হোক, সবাই স্বাবলম্বী হও নিজের নিজের জায়গায়, এই শুভকামনা কিন্তু রইল। আর আরেকটি বিষয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তাই বেশি কথা না বাড়িয়ে আমি আমার যে কাজ, অর্থাৎ প্র্যাকটিস সেটের যে পর্যায় বা পর্বটি চলছিল, সেই সিরিজটাকে কন্টিনিউ করে আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের স্বার্থেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের সেট। তোমরা দেখতেই পাচ্ছ যে প্র্যাকটিস সেট আজকে হচ্ছে 9, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য যে ইংরেজি দরকার আমাদের, সেই সিরিজের হচ্ছে আজকে প্র্যাকটিস সেট নাম্বার 9। তো প্রথম কোশ্চেন আমরা এখানে দেখব যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে এবং বলেই দিয়েছে প্যাসিভ ফর্মটাকে কিন্তু প্যাসিভ ফর্মে নিয়ে আসতে। তার মানে মূল যে প্রশ্ন বাক্য, অর্থাৎ এখানে কি রয়েছে দেখো, দে আর বিল্ডিং এ নিউ হসপিটাল, এই প্রশ্ন বাক্যটি কিন্তু রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তোমাদেরকে কি করতে হবে? প্যাসিভ ভয়েস। চলো তাহলে আমরা একটু প্রশ্ন বাক্যটিকে দেখি। দে হচ্ছে তোমার সাবজেক্ট, আর বিল্ডিংটা হচ্ছে মেইন ভার্ব, এবং এ নিউ হসপিটালটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ করতে গেলে আমাকে কি করতে হবে? অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে এ নিউ হসপিটাল। দেখি তো কোথায় আছে এ নিউ হসপিটাল, এ নিউ হসপিটাল, এ নিউ হসপিটাল, এ নিউ হসপিটাল, একদম ঠিক আছে। এইবার মেন ভার্বটি কোন টেন্সে রয়েছে? আর বিল্ডিং, অর্থাৎ মেন ভার্বটি রয়েছে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কন্টিনিউয়াস থাকলে প্যাসিভ করার সময় বাইরের থেকে কিন্তু বিইং আসে। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু আছে অ্যাক্টিভ ভয়েসে, সেই জন্য আমরা দেখব যে এখানে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ইজ আর কোথায় রয়েছে। তাহলে রয়েছে এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে, এইখানে কিন্তু নেই। তাহলে এটা কিন্তু প্রথমেই অমিট হয়ে যাচ্ছে, মানে ডিলিট হয়ে যাচ্ছে অপশন এলিমিনেট হিসেবে। আর হ্যাজ বিন বিল্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম, তাহলে সেটাও হচ্ছে না। তাহলে দেখো আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে তোমার নিয়ম তো জানা আছেই, কিন্তু অপশন দেখে কি করে সহজে প্রথম থেকে আমরা খুব দ্রুততার সঙ্গে সঠিক উত্তরের দিকে যেতে পারি। তাহলে এ নিউ হসপিটাল ইজ দুটো ক্ষেত্রেই রয়েছে। এবার অপশন বিতে কি রয়েছে? বিল্ট। কিন্তু এই হেল্পিং ভার্ব অর্থাৎ ইজ এবং বিল্টের মাঝখানে কিন্তু বিইং আসা দরকার, সেটা রয়েছে কোথায়? অপশন এতে, বিইং বিল্ট, তারপরে কি বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে বাই দেম এখানে ঠিক রয়েছে। তাহলে যে জায়গায় আমরা উপনীত হলাম যে কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ যেটা দাঁড়ালো দে আর বিল্ডিং এ নিউ হসপিটাল, এর সঠিক উত্তর হচ্ছে এ নিউ হসপিটাল ইজ বিইং বিল্ট বাই দেম। আর একটা জিনিস, এ নিউ হসপিটাল এখানে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই এর সঙ্গে কিন্তু ইজ গেল এবং সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার আরও স্পেসিফিক্যালি যদি আমি বলি। তাহলে একের পরে কোশ্চেন নাম্বার হচ্ছে 2, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ এইখানে বুঝতেই পারছো একটা হচ্ছে তোমার যেটা করতে হচ্ছে, এইখানে ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে। এখানে ডিরেক্ট ন্যারেশনে কি রয়েছে? শি সেইড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ সে বলেছিল আমি বাজারে যাচ্ছি, অর্থাৎ কে বলেছিল? শি। তাহলে দেখি শি সেইড। ও আর একটা জিনিস হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকা যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে তোমার এইখানে যে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের আন্ডারেই কিন্তু রয়েছে। তাহলে শি সেইড কোথায় কোথায় রয়েছে? এ বি সি এবং ডি, চারটি অপশনেই রয়েছে। লিঙ্কার হিসেবে রয়েছে দ্যাট, খুব ভালো কথা, চারটি অপশনেই দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে কি, এইবার এইখানে আই কাকে নির্দেশ করছে? আইটা নির্দেশ করছে হচ্ছে শিকে, অর্থাৎ যে কথাটি বলেছে, মূল কথাটি যে বলেছে আই কিন্তু তাকেই নির্দেশ করছে। তাহলে আই নির্দেশ করছে শিকে, তাহলে কিন্তু শি হবে। তাহলে দেখি কোথায় কোথায় রয়েছে? এই চারটি অপশনেই রয়েছে হচ্ছে শি। এইবার এইখানে রিপোর্টিং ভার্ব, মেইন জায়গা যেটা রিপোর্টিং ভার্বটা রয়েছে হচ্ছে তোমার পাস্ট ফর্মে,
যেহেতু পাস্ট ফর্মে রয়েছে রিপোর্টিং ভার্ব, এই পাশে থাকা রিপোর্টেড ভার্বটিকেও কিন্তু পাস্টেই নিয়ে যেতে হবে। এইবার এখানে কি রয়েছে দেখি, অ্যাম গোয়িং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই শক্তিটা এইখানে গিয়ে কার্যকরী হবে এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সি এর সঙ্গে কি যাওয়া উচিত? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ যাবে। তাহলে দেখো তো কোথায় ওয়াজ রয়েছে, এইখানে আছে না, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এখানে ইজ রয়েছে, হচ্ছে না। এইখানে শ্যাল উইলের ব্যাপার হচ্ছে না। তাহলে ওয়াজ গোয়িং রয়েছে একমাত্র অপশন সিতে। তারপরে কি রয়েছে? টু দ্য মার্কেট, অর্থাৎ বাজারে। তাহলে টু দ্য মার্কেট এটাও ঠিক আছে। তাহলে অপশন এলিমিনেট করে দেখো কত সহজেই কিন্তু আমরা করতে পারি। আমরা কি করছি? প্রশ্নটাকে পড়ছি, পড়ার পরে আমরা আমাদের নিয়ম জানা আছে এবং সেই নিয়মের অধীনে থেকেই আমরা চেষ্টা করছি যে কি করে সঠিক উত্তরে দ্রুত তার সঙ্গে যাওয়া যায়। তাহলে অপশন এলিমিনেট করে আমরা দেখলাম যে সি অপশনটাই কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ শি সেইড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এর ন্যারেশন চেঞ্জ করলে যেটা দাঁড়ায় সঠিক উত্তর হিসাবে সেটা হচ্ছে শি সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। বোঝা গেল? হয়তো আমার পড়ানোর স্পিড বা গতিটা একটু বেশি, কিন্তু যেহেতু আমরা পরীক্ষা কেন্দ্রিক প্র্যাকটিস সেশন করছি সেই জন্য কিন্তু একটু গতিময়তার সঙ্গেই এগিয়ে যাওয়াটা কিন্তু জরুরি। চলো তারপরের কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ডিগ্রি অফ কম্পারিজন। মানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ। একটা ভয়েস ছিল, একটা ন্যারেশন ছিল, এখন হচ্ছে একটা ডিগ্রি চেঞ্জ। দেখি প্রথমে সেন্টেন্সটি কি রয়েছে, হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার ইন দ্য টিম, অর্থাৎ সে হচ্ছে টিমের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার। ঠিক আছে, সব থেকে ট্যালেন্টেড স্কিলফুল প্লেয়ার হচ্ছে হি। তাহলে এইখানে বলেছে যে সঠিক ডিগ্রি কোনটাতে রয়েছে। এইখানে বোঝার বিষয়টা হচ্ছে এইখানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। প্রথমে এটা আমরা আগে নির্দেশ করি যে দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার, তাই তো, দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার। তাহলে সাবজেক্টকে হি। এইবার বিষয়টা হচ্ছে আমরা সেন্টেন্সগুলো পড়ে দেখি। হি ইজ মোর ট্যালেন্টেড দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, অপশন এ এটা রয়েছে। অপশন বিতে কি রয়েছে, হি ইজ মোর ট্যালেন্টেড দেন দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার। এরকম তো হওয়া উচিত নয়, এটা কিন্তু হচ্ছে না। আমরা যদি নিয়ম জেনে থাকি এটা কিন্তু হচ্ছে না। আমি পরে আরো একটু বুঝিয়ে দিচ্ছি। নো প্লেয়ার ইন দ্য টিম ইজ মোর ট্যালেন্টেড দেন হিম, এটাও কিন্তু হচ্ছে না। হি ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, এনি আদার দেন এনি আদার এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু নেই, এটাও হচ্ছে না। এইবার অপশন এটাই সঠিক উত্তর কেন সেটা বলছি। এটা রয়েছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে এবং এইখানে যা অপশন দেখতে পাচ্ছি সেই অনুযায়ী এইখানে যেটা হবে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে সেটা হচ্ছে কি, হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার ইন দ্য টিম। তাহলে এইখানে যদি আমরা এই সেন্টেন্সটিরই অর্থাৎ প্রশ্ন বাক্যে থাকা যদি বাক্যটির আমরা কম্পারেটিভ ডিগ্রি করি সেটা হচ্ছে হি, তারপরে কি ইজ, এইখানে প্রেজেন্ট টেন্সেই কিন্তু রয়েছে। হি ইজ কি মোর ট্যালেন্টেড, অর্থাৎ সে হয় কি অধিকতর ট্যালেন্টেড, হি ইজ মোর ট্যালেন্টেড। তারপরে হচ্ছে কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে যখন একজনই সর্বশ্রেষ্ঠ বা সর্বনিকৃষ্ট সেই ক্ষেত্রে একটা ফ্রেজ আসে, সেটা হচ্ছে দেন এনি আদার। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, দেন এনি আদার। তারপরে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে কি তুলনার জায়গা। তুলনার জায়গাটা কি প্লেয়ার ইন দ্য টিম। এই যে এখান থেকে বুঝে নাও, প্লেয়ার ইন দ্য টিম, প্লেয়ার ইন দ্য টিম। তাহলে প্লেয়ার কোথায়, প্লেয়ার ইন দ্য টিম হয়ে গেল। অর্থাৎ মোট কথা হচ্ছে যেহেতু প্র্যাকটিস সেশন করছি তাই আমাদের যদি নিয়ম জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের করাটা খুব সুবিধাজনক। এবং এইখানে যে বি সি ডি অপশন রয়েছে সেই অনুযায়ী এই যে আমার প্রশ্ন বাক্যে থাকা সুপারলেটিভ ডিগ্রিটি রয়েছে তার কোনোটিই কিন্তু খাপ খায় না। সেই জন্য অপশন বি, সি এবং ডি এগুলো এলিমিনেট হয়ে গেল এবং অপশন এটাই কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে 3টি প্রশ্নের পরে এবার 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন। আচ্ছা, কারেক্ট প্রিপজিশন মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে রয়েছে, দেখে নাও একটু প্রশ্নটি
কি বলেছে, হি হ্যাজ, তার রয়েছে নো জেস্ট, কোনো আকাঙ্ক্ষা বা উচ্চাশা, জেস্ট মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা উচ্চাশা করা, ড্যাশ ফেম, ফেম ফেম মানে হচ্ছে খ্যাতি, ফেম থেকেই কিন্তু ফেমাস কথাটি এসছে। তো যাই হোক, হি হ্যাজ নো জেস্ট, এবার তোমার এটা কিন্তু ভোকাবুলারি পার্টের আন্ডারে রয়েছে, অর্থাৎ মুখস্থ বিদ্যার যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বলে থাকি। তো জেস্টের পরে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে সেটা হচ্ছে জেস্ট ফর, জেস্ট ইন নয়, জেস্ট অন নয়, জেস্ট অফও কিন্তু নয়, জেস্ট ফর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সোজা, এটা জানা থাকলে কিন্তু সাথে সাথেই হয়ে যাবে, তোমাকে কিন্তু খুব বেশি মাথা লাগাতে হচ্ছে না। তো সেই কথাটাই আমি বলবো। হয়ে গেল কোশ্চেন নাম্বার 4। তারপরে 5-এ কি বলেছে, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এরর, অর্থাৎ এরর রয়েছে কোন সেন্টেন্সটিতে নিচের, সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। বলেছে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, অর্থাৎ বালক দিগের মধ্যে কেউই বা ছেলেদের মধ্যে কেউই হ্যাজ কমপ্লিটেড, সম্পূর্ণ করেছে, হিজ হোমওয়ার্ক মানে তার যে হোমওয়ার্ক বা গৃহকর্ম যেটা ছিল সেটা কিন্তু করেনি। ইচ অফ দ্য গার্লস হ্যাভ এ গিফট, অর্থাৎ মেয়েদের মধ্যে প্রত্যেকেরই হ্যাভ এ গিফট রয়েছে, হচ্ছে একটা গিফট বা একটা কিন্তু পুরস্কারের মতো রয়েছে, একটা গিফট রয়েছে। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, অর্থাৎ টিম কি করছে, খুব ভালো খেলছে। বোথ অফ দেম আর ফ্রেন্ডস, অর্থাৎ তাদের উভয়ই হচ্ছে বন্ধু। এবার আমি তো এটা বাংলা বললাম, এইবার দেখি তো এইখানে সাবজেক্ট ভার্ব ঠিকঠাক তাল মিলে রয়েছে কিনা। নাইদার অফ দ্য বয়েজ, এইখানে কি হবে, নাইদারটাই হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, তো সেই জন্য তার সঙ্গে সাবজেক্ট হিসেবে আমার ভার্বটাকেও কিন্তু সিঙ্গুলার ভার্বেই নিয়ে আসতে হবে। তো হ্যাজ কমপ্লিটেড এটা কিন্তু ঠিকই রয়েছে। ইচ অফ দ্য গার্লস, এইখানে ইচ যে শব্দটি রয়েছে এটাই হচ্ছে মূল সাবজেক্ট, সেই জন্য এইখানে কিন্তু দেখো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, অবভিয়াসলি তোমার ক্রিয়াপদ বা ভার্বটাও কি হওয়া উচিত, সিঙ্গুলার হওয়া উচিত ছিল। হ্যাজ দিলে ঠিক ছিল, কিন্তু সেটা নেই, তাহলে তুমি অপশন বিতেই কিন্তু তোমার প্রশ্নবাক্যের উত্তর পেয়ে গেলে। অর্থাৎ তোমাকে এরর যুক্ত বা ত্রুটিযুক্ত সেন্টেন্সটিকে কিন্তু চুজ করতে বলেছে, তাহলে তুমি ত্রুটিযুক্ত সেন্টেন্স বা বাক্য হিসেবে কোনটা পেলে, সেটা হচ্ছে হলো অপশন বি। তাই অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কেননা এইখানে হ্যাজ হওয়া উচিত ছিল কিন্তু হ্যাজ না হয়ে এখানে রয়েছে হ্যাভ, তাই এই অংশটিতে রয়েছে ভুল। ঠিক আছে, বাকি দুটো কোশ্চেনেও বলে দিচ্ছি। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, এখানে দ্য টিম মানে হচ্ছে দলটি, টিম তৈরি হয় অনেককে নিয়ে, কিন্তু টিম ইটসেলফ ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ইজ প্লেয়িং ওয়েল বা ইজ যে এইখানে হেল্পিং ভার্ব রয়েছে সেটা কিন্তু ঠিকই রয়েছে, তাই এটাও সঠিক আকারেই বাক্যটি কিন্তু লেখা রয়েছে। বোথ অফ দেম, বোথ মানে হচ্ছে উভয়কে বোঝায়, অর্থাৎ দুইজনকে, সেই জন্য আমার যেহেতু সাবজেক্ট প্লুরাল ভার্বও প্লুরাল হওয়া উচিত, তাই আর ফ্রেন্ডস বা আর বসবে, এটাই স্বাভাবিক। তো অপশন এ, সি এবং ডি এই তিনটি সেন্টেন্সেই কিন্তু যে বাক্যগুলি রয়েছে সেগুলো কিন্তু সঠিক বাক্য হিসাবেই বসে রয়েছে, কোনো এরর বা ভুল নেই, ভুল রয়েছে অপশন বিতে। তাহলে 5 নম্বর প্রশ্নের পরে এবার আমরা 6তে যাচ্ছি। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু প্রিস্টিন। প্রিস্টিন মানে হচ্ছে প্রিমিটিভ বা প্রাচীন, ঠিক আছে, প্রিমিটিভ বা প্রাচীন এই অর্থে আমরা বলতে পারি, অনেক সময় বারবারিক আনসিভিলাইজড এই অর্থেও সেই শব্দটি কিন্তু হতে পারে। তো আমরা এখানে দেখব যে আর একটা হচ্ছে জেনুইন হতে পারে, অরিজিনাল হতে পারে, আমি হয়তো উত্তরটি বলেই দিলাম। তো প্রিস্টিন যে শব্দটি রয়েছে তার ক্লোজেস্ট মিনিং মানে সিনোনিমাস ওয়ার্ডটাই খুঁজে বের করতে হবে। ডার্টি মানে নোংরা, এটা তো হচ্ছে না। অপশন সি ডিকেড মানে পচে গেছে এমন, হচ্ছে না। পলিউটেড মানে হচ্ছে দূষিত, হচ্ছে না। তাহলে হচ্ছে অরিজিনাল বা আদিম, অকৃত্রিম, এই রকম জেনুইন যেটা, সেই জিনিসটাকে কিন্তু প্রিস্টিন এই শব্দটি নির্দেশ করছে। অর্থাৎ সিনোনিম থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি রেখেছি। তারপরে প্রশ্ন, সিনোনিমের পরে ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু বেনিভলেন্ট, অর্থাৎ বেনিভলেন্ট যে শব্দটি রয়েছে এই শব্দের তোমার হচ্ছে বিপরীত শব্দ কিন্তু খুঁজে
বের করতে হবেই। তাহলে বেনিভলেন্ট মানে কি, প্রথমে আমাদের এই শব্দটির মানে জানা উচিত। বেনিভলেন্ট মানে হচ্ছে দয়ালু। তাহলে এই নির্দয় এইরকম শব্দ নিচের কোন শব্দটির মানে হচ্ছে নির্দয়, সেটাই তোমার খুঁজে বের করতে হবে। তাহলে কাইন্ড মানে কি, দয়ালু, এটা তো হচ্ছে না, সিনোনিমাস হয়ে যাচ্ছে। কিন্তু বের করতে হবে কি, বের তো করতে হবে তোমার হচ্ছে অপোজিট। ঠিক আছে, জেনারাস মানেই হচ্ছে উদার, দয়ালু, তাহলে এটাও হচ্ছে না। তারপরে কি, কম্প্যাশনেট মানে হচ্ছে বেশ সমবেদনাপূর্ণ, সংবেদনশীল, এই অর্থে, এটাও হচ্ছে না। এইবার বেনিভলেন্টের ঠিক বিপরীত শব্দ হচ্ছে ম্যালভোলেন্ট। অর্থাৎ ম্যালভোলেন্ট মানে হচ্ছে নির্দয়, বেনিভলেন্টের ঠিক বিপরীত শব্দ হচ্ছে ম্যালভোলেন্ট। এটাও সোজাই ছিল, মানে অনেকাংশে কিন্তু এই অপশন দেখেই কিন্তু বোঝা যায় বেনিভলেন্ট, ম্যালভোলেন্ট। বেনি যেটা আছে সেটাই হচ্ছে ম্যাল হয়ে যাচ্ছে, ভোলেন্টটা কিন্তু ঠিকই আছে। এই যে দেখো, ভোলেন্ট, আর ওই বেনি যেটা রয়েছে, এই বেনি অংশটা এখানে কি হয়ে যাচ্ছে, ম্যাল হিসাবে। যেমন নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস, এরকম আর কি। তো চলো, 7 পরে হচ্ছে 8, চুজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব ব্রিং আপ। ব্রিং আপ মানে কি সেটা আগে জানতে হবে। ফ্রেজাল ভার্বের মিনিং চেয়েছে। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। এবার লালন পালন করা অর্থে সাধারণত বাচ্চাদিগকে বা ছেলে মেয়েদেরকে লালন পালন করা অর্থেই বোঝাবে সেরকমটা। তো ব্রিং আপের মানে কি এইরকম, টু ইগনোর সামথিং, কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা। টু স্টার্ট এ টপিক অফ কনভারসেশন মানে কথোপকথন বা আলাপ আলোচনা শুরু করা। টু লুক আফটার এ চাইল্ড, কি মিলে যাচ্ছে কিনা, টু লুক আফটার এ চাইল্ড মানে হচ্ছে কোনো একজন শিশুকে লালন পালন করা। লুক আফটার মানে দেখাশোনা করা, বেসিক্যালি, যাই হোক, লালন পালন করা। তাহলে এটাই সঠিক উত্তর। তাও দেখি এটার মানে কি, টু ডিলে এ ডিসিশন, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিলে করা, দেরি করা। তো এগুলো তো আর একটাও হচ্ছে না, এ বি এবং ডিও কিন্তু হচ্ছে না। তাই আমার অপশন সিটাই কি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। 8 পরে কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর, কিসের জন্য, এই পারসন হু ডাজ নট বিলিভ ইন গড। খুব সোজা, আহামরি কঠিন কিন্তু কিছুই নয়। অর্থাৎ একজন ব্যক্তি যে ডাজ নট বিলিভ, অর্থাৎ যে বিশ্বাস করে না, কার উপর তার বিশ্বাস নেই, ইন গড অর্থাৎ ঈশ্বরের প্রতি যার বিশ্বাস নেই, এক কথায় হচ্ছে বাংলায় বলে নাস্তিক, অর্থাৎ ঈশ্বরে যার বিশ্বাস নেই। তাহলে অ্যাথেইস্ট যদি জানা থাকে তাহলে প্রথমেই উত্তর পেয়ে যাচ্ছ, অ্যাথেইস্ট মানেও কিন্তু নাস্তিক। তাহলে অ্যাথেইস্টের ঠিক বিপরীত হচ্ছে থেইস্ট, মানে হচ্ছে আস্তিক বা ঈশ্বরে বিশ্বাস রয়েছে। তাহলে আমার চেয়েছেও হচ্ছে বিশ্বাস করে না, আমি তো উত্তর পেয়ে গেছি। বাকিটা দেখি, অ্যাগনোস্টিক কি রয়েছে, অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী, অজ্ঞানবাদী, বা যে হচ্ছে যার মধ্যে কোনো জ্ঞান ভাণ্ডার এই সমস্ত নেই, সেটাও হচ্ছে না। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী, তো এইটাও কিন্তু হচ্ছে না। তাই তুমি প্রথমেই পেয়ে যাচ্ছ তোমার উত্তর, যে পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, অর্থাৎ ঈশ্বরে যার বিশ্বাস নেই, বাংলায় যাকে বলে হচ্ছে নাস্তিক, তাকে ইংলিশে বলছে অ্যাথেইস্ট। তো ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ স্পেলিং টেস্ট যে চ্যাপ্টারটি রয়েছে সেইখান থেকে একটি প্রশ্ন সেট করা হয়েছে। সেটা কি, এম্বারেসমেন্ট বলে না, খুব এম্বারেসিং একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম। তুমি ধরো কারোর সঙ্গে একটা বিষয়ে সিচুয়েশনে কথা বলছো, একটা এম্বারেসিং অবস্থার মধ্যে পড়ছো, একটা মানে ইতস্তত বোধ একটা কাজ করছে এরকম। তো সেই শব্দটার সঠিক স্পেলিং কি সেটা খুঁজে বের করতে হবে। তাহলে তোমাকে আগে যদি জায়গা থাকে পরীক্ষার হলে, অবশ্যই তো থাকবেই বটে, এমবারেস শব্দটাকে আগে নিজে নিজে লিখে নিলে কিন্তু ভালো হয়। এমবারেস, EMBARRASS, তাহলে এটাই হচ্ছে সঠিক বানান বিধি বা সঠিক বানান, এমবারাস। তাহলে দেখো তো কোন অপশনে রয়েছে এমবারাস, প্রায় কাছাকাছি, একটা এ শুধু কম। অপশন বি, EMBARRASS, তাহলে এটাই কিন্তু তোমার সঠিক উত্তর। এখানে কি EMBARAS, একটা আর কিন্তু এইখানে কম, এইখানে একটা এস কম, এইখানে একটা আর কম, এইখানে হচ্ছে ডবল এম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো
তো খুব সোজাই ছিল বানানটি, যে আহামরি কঠিন সেরকমটা কিন্তু নয়, জানা থাকলে কিন্তু খুবই সোজা। তো এইভাবে আমাদের কিন্তু আজকেও 10টি প্রশ্ন সম্বলিত যে সেট নিয়ে আসি তোমাদের জন্য, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও আমাদের এই ভিডিওসগুলোকে, এবং তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যার যেরকম মনে হচ্ছে ক্লাসগুলো সম্পর্কে সেই ব্যাপারে কিন্তু কমেন্টও করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।